না না, আমি আমাদের প্রফেশনাল কোনো নায়ক নায়িকার নামে কিচ্ছু বলি নাই। আমি বলছি নতুন ছেলে মেয়ে যারা আসে, নতুন ছেলে মেয়ে যারা আসে, আমি আপনাকে আবারও বলছি, আমি আমাদের ফিল্মের কোনো নায়ক নায়িকাকে কিছু বলি না। আমি শুধু বলছি যে যারা নতুন নতুন ছেলে মেয়েরা আসে তাদেরকে মানুষে সিনেমা করাবে বলে বাজেভাবে ইউজ করে। এটা হচ্ছে, আমি এটা বলা উচিত না, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমি ইন্ডাস্ট্রির মানুষ। আমি একটা নায়িকা হয়ে আমি আরেকটা নায়িকার কথা কী করে বলবো? আমি কখনো এরকম কিছু বলি নাই। কিন্তু আমি আমার নিজের ভালো না চেয়ে আমি এমন কথা বলছি যে মানুষের অন্য অন্য আর্টিস্ট যারা আছে, নতুন যারা আসতেছে, তারা যাতে সতর্ক হয়, আজে বাজে জায়গায় না যায়। ইভেন হচ্ছে তাদের উপকারের জন্য, আমি মানুষের কল্যাণের জন্য এটা বলছি। আদার্স ফেক কিছু বলি নাই, সত্য কথা বলছি, যেটা সবাই জানে। এটা আসলেই সত্য যে নতুন নতুন ছেলে মেয়েদেরকে মানুষে অনেক ফটকা লোক আছে, থাকে না অনেকে, যারা সিনেমার ধারে কাছেও নাই। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা হচ্ছে, ভালো ভালো লোক কাজ করছে, কাজ করাচ্ছে, কিন্তু আসলে 3 ভাগের 1 ভাগ মানুষ কাজ করছে, 2 ভাগ মানুষ ঘোরাঘুরি করছে। হ্যাঁ, যোগ্যতা থাকাও কিন্তু অনেকে কাজ পাচ্ছে না, করতে পারছে না, করতেছে না। আর অনেকে কিন্তু টাকা পয়সা দিচ্ছে, অনেকে দেওয়ার পরে মনে করতেছে টাকা পয়সা দেওয়ার পরে হয়তো সুযোগ টুযোগ দিবে, কিন্তু ওই টাকা পয়সা খেয়ে কিন্তু আর সুযোগ দেওয়া হয় না, সুযোগ দেয় নাই, অনেকে দেয় না। তো নতুন নতুন ছেলে মেয়েদের মঙ্গলের জন্য, হ্যাঁ, আমার মা বাবা যেমন ভুক্তভোগী, অনেক মা বাবা ভুক্তভোগী আছে। হ্যাঁ, অনেক ছেলে মেয়েরা একটু শখে আসে, এখানে এসে কিন্তু বিপদে পড়ে যায়। ওরা যাতে বিপদে না পড়ে, ওই জন্য আমি বলছি আমার ক্যারিয়ারের প্রবলেম হলেও অন্যদের যাতে প্রবলেম না হয়, অন্যদের যাতে ক্ষতি না হয়, আমি জাস্ট এটাই করছি। মানুষ বাঁচে কয়কাল বলেন? আমি তো আমার জন্য বলি নাই, আমি আমার জন্য বলি না। আর আমি জানতাম যে আমি এরকম কথা বললে অনেকে আমাকে আঙ্গুল উঠাবে, অনেকে আমাকে বাজে কথা বলবে, কিন্তু দিন শেষে আমার ভালো না চেয়ে আমি অন্য 10টা ছেলে মেয়ের, অন্য 10টা ফ্যামিলির, অন্য 10টা বাবা মার আর ভুক্তভোগীদের ভালোর জন্য, কল্যাণের জন্য কথাটা বলছি আমি। নাহলে আমি বলতাম না। আমার যে টাকা খরচ হয়ে গেছে, আমার যে টাকা নষ্ট হয়ে গেছে, সেটা তো আমি ফেরত পেতাম না, পাই নাই। আমার ওটা বললেও পাবো না, আর না বললেও কিছু যায় আসে না, আসতো না। বাট আমি আমার দিকে না তাকিয়ে আমি অন্যদের ভালোর জন্য বলছি, আমার দর্শকদের জন্য বলছি। কারণ অনেক ভাই বোনরা আছে এখানে আসতে এগ্রি, কাজ করে কী জানি কি এরকম মনে করছে। বাট দিন শেষে তো সবার, অনেক ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাচ্ছে। ওই ক্ষতি থেকে অনেককে বাঁচানোর জন্য ওই কথাটা বলা আমার। সুস্থ মানুষ অবশ্যই আসা উচিত। এখানে খারাপভাবে যদি কেউ নেয়, যেটাকে আমি খারাপভাবে নিব, তাহলে খারাপ। আর যদি কেউ ভালোভাবে নেয়, মাথায় নেয় যে আমি এটা থেকে কিছু শিখবো। যেমন আমি সিনেমা দেখে কিন্তু আজকে এই জায়গায় আসছি, সিনেমা দেখে কিন্তু আজকে প্রতিবাদ করা শিখছি, সিনেমা দেখে কিন্তু ভালো কথাগুলো আমি মনে করি যে একটা সিনেমার নায়িকা কখনো বাজে কাজ করে না। রিয়েল টাইপে কী করে না করে সেটা আমি জানি না, বাট সিনেমা দেখে কিন্তু আমরা আসি। এবং এই যে প্রতিবাদটা করি, যে বাস্তবে মানুষ এরকম প্রতিবাদ করে না, মানুষে মনে করে বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে ধরবো। তো সত্য কথা বলার কি আছে? কিন্তু আমি মনে করি যে আমার জন্য যদি আরও 10টা ফ্যামিলি ছেলেমেয়েরা ভালো থাকে, শিখতে পারে কিছু, আমি সেটা বলি। এখন আমাকে নিয়ে হাসাহাসি করলে তো হবে না। আমি সত্য কথা বলতে পছন্দ করি, আমি সত্য কথা বলি।